স্যার, সাম্প্রতিক আপনি দেখছেন স্যার, আমাদের যে ঠাকুরগাঁর মানুষের, আমরা অবহেলিত প্রত্যন্ত বর্ডার সীমান্ত এলাকার জেলার, আমরা একটা জেলা বসবাস করি, যে বালিয়াডাঙ্গি থেকে শুরু করে হরিপুর উপজেলা রানীশঙ্কর, আমাদের প্রায় 45 কিলোমিটার আমাদের বর্ডার সীমান্ত এলাকা নিয়ে আমাদের ঠাকুরগাঁ জেলা ভারতের সাথে। এবং আমরা খুব অবহেলিত। এখানে আমাদের নাই কোনো মেডিকেল, বড় রকমের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই যে চীনের যে হাসপাতাল, 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি, এটা আমাদের রংপুর বিভাগের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। আমাদের এলাকার ঠাকুরগাঁবাসীর একটাই দাবি যে এটা আমাদের ঠাকুরগাঁর মধ্যে স্যার এই হাসপাতালটা হোক, এখানকার মানুষ একটা সুবিধা পাক। বিগত কোনো সরকারের আমলেই আমরা এখানে কোনো সুবিধা পাইনি, অবহেলিত। যা আমাদের একটা এয়ারপোর্ট আছে, বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরটা মুখ থুবড়ে পড়ে আছে। আমরা চাইবো স্যার, আমাদের প্রাণের দাবি ঠাকুরগাঁর মানুষের যে আমাদের এই স্যার হাসপাতালটা, চীনের হাসপাতালটা ঠাকুরগাঁয়ে হোক এবং এখানকার মানুষ সহজে চিকিৎসায় এগিয়ে আসুক এবং সুবিধা পাক। অপর প্রান্তে আমরা দেখতেছি যে আমাদের এয়ারপোর্টটা চালু হোক এবং ঠাকুরগাঁর বর্তমান বিশ্বের একটি সংজ্ঞায় আছে যে যোগাযোগ, এয়ারপোর্ট যত উন্নত, একটা রাষ্ট্র ততটাই উন্নত। তাই এয়ারপোর্টের, বিমানবন্দরের কোনো বিকল্প নাই। বিমানবন্দর অতি জরুরি আমাদের এইটা চালু করার। এবং আমাদের ভারতের বাগডোগরা আছে, আমাদের ঠাকুরগাঁ এয়ারপোর্ট হয়ে গেলে আমরা অনেকটা এগিয়ে যাব এবং এগুলো আমাদের খুব দরকার। আমি আরেকটি বলতে চাই বিষয়, আমাদের যে বরাবরই ঠাকুরগাঁর অনেক কিছু ভিডিও কিন্তু চাওয়া হয়েছে এবং আমি বলতে চাই যে ঠাকুরগাঁর যে হাটগুলো আছে আমাদের ঠাকুরগাঁয়, আপনি আসার পর থেকেই এই জাগরণের পর 5ই অগাস্টের পর হাটগুলোতে কোনো রকমের ছিল না, চাঁদা নেওয়া ছিল না, খুব কম ছিল, 250 টাকা, ইদানিং বাড়ে গেছে। এবং যে অটোরিক্সা, ঠাকুরগাঁ অটোরিক্সা শহর বলা হয়, এই অটোরিক্সা প্রত্যেক দিন 10 টাকা করে নেওয়া হয়। তো আপনি আসার পর থেকেই, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই এইটা 10 টাকা নেওয়া হয় না এবং টলি ভ্যান, কাভার্ড ভ্যান সব কিছুরই এগুলো বাদ হয়ে গেছে। কোটি কোটি টাকা এখানে হয়তো শুধু বছরেই অটোরিক্সা থেকে প্রায় 4 কোটি টাকা ঠাকুরগাঁয়ে আসতো, কিন্তু এগুলো বন্ধ হয়ে যাওয়াতে একটা অটোরিক্সা সেই টাকা দিয়ে কিন্তু সে তার গাড়িটা চার্জ করতে পারছে, খুব সুবিধা পাচ্ছে এবং জনগণ আপনাকে খুব চাচ্ছে। তো স্যার, আমরা বলতে চাই যে এগুলো যেন কিছু কিছু মানুষ এগুলো আবার শিকড় গজায় উঠছে, এগুলো আপনি অবশ্যই দৃষ্টি দেবেন ঠাকুরগাঁর। কারণ ইতিমধ্যে ঠাকুরগাঁর কলেস্টোরগুলোতে প্রান্তিক কৃষকেই তাদের কাছ থেকে চাঁদাবাজি হয়ে গেছে। এগুলো যেন না হয়। আপনি যেমন সুনামের সাথে কাজ করছেন, আপনি সুনামের সাথে কাজ করবেন, এই বলে আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমাদের প্রাণের দাবি, আমাদের এই চীনের এই হাসপাতালটি, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আমরা ঠাকুরগাঁয়ে চাই স্যার।